রাত 12টা কি শুধু সময়ের একটা সংখ্যা, নাকি এমন একটা মুহূর্ত যখন কিছু জিনিস জেগে ওঠে? এই জাদুঘরটা দিনের বেলায় সবার জন্য খোলা, কিন্তু রাত 12টার পর এটা আর জাদুঘর থাকে না। তুই বলছিস এখানে কিছু থাকে? থাকে না, এখানে আটকে থাকে পুরনো জিনিস না, পুরনো সিদ্ধান্ত, পুরনো পাপ, আর এমন সব আত্মা যাদের শেষ কক্ষ কখনো খোলা উচিত ছিল না। আজ আমরা বলবো সেই কক্ষের গল্প যেটার দরজা খোলা হয়েছিল আর বন্ধ হয়নি। এই রকম ভৌতিক গল্পগুলো শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। রাত 11:55। জাদুঘরের গেট পেরোনোর সাথে সাথেই বাতাস বদলে গেল। ভেতরে ঢুকেই মনে হচ্ছিল এখানে শব্দ ঢোকে না, শব্দ আটকে যায়। মেঝেতে পা ফেললে আওয়াজ হওয়ার কথা, কিন্তু হচ্ছিল না। দেয়ালের ছবিগুলো ঠিকঠাক ঝুলছে, তবুও মনে হচ্ছিল সবকিছু একটু বাঁকা। এখানে এত ঠান্ডা কেন? কারণ এটা ঠান্ডা না, এটা নিঃশ্বাসহীন। ঘড়িটার দিকে তাকালাম, 11:59। সেকেন্ডের কাঁটা চলছে, কিন্তু টিকটিক শব্দ নেই। একটা লম্বা করিডোর, শেষে অন্ধকার, কোনো আলো নেই, তবুও অন্ধকারটা কালো না, ঘন। হঠাৎ এই শব্দটা শুনলি? শুনেছি, কিন্তু এখানে তো কোনো দরজা নড়ার কথা না। দেয়ালের ম্যাপের দিকে তাকালাম, সব কক্ষের নাম লেখা, একটা নাম কাটা, শুধু লেখা শেষ কক্ষ। ঠিক তখনই ঘড়ির কাঁটা থেমে গেল, রাত 12টা। এখন আমরা কি বের হব? এখন আর এটা আমাদের সিদ্ধান্ত না। ঘড়ি থামার পর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানিস? নীরবতা না, নীরবতার ভেতরে ভুল শব্দ। আমরা হাঁটছি, কিন্তু পায়ের শব্দ আসছে না। তারপর একটা শব্দ শোনা গেল, ঠিক আমাদের পেছন থেকে, ধীর অসম পায়ের টানাটানি। এটা কার হাঁটার শব্দ? আমাদের না, কারণ আমরা দুজনেই থেমে আছি। শব্দটা থামে, আমরা নিঃশ্বাস ধরে রাখি। তারপর কানে খুব কাছ থেকে ফিসফাস, ফিরে যেও না। এইটা তো মানুষের গলা না। না, এটা গলার নকল। করিডোরের শব্দ ঘুরে বেড়াচ্ছে, কখনো সামনে, কখনো উপরে, কখনো ঠিক মাথার ভেতরে। এক জায়গায় দাঁড়িয়ে থেকেও মনে হচ্ছিল শব্দ আমাদের চারপাশে হাঁটছে। দেওয়ালের কাঁচের ভেতরের জিনিসগুলো হালকা কাঁপতে শুরু করলো। কাছে নখের আঁচড়। ভাই, এইটা সহ্য হচ্ছে না। আমার কানে এখনো একটা শব্দ বাজছে, নিজের নাম, কিন্তু সেই নামটা আমার কণ্ঠে না। হঠাৎ করিডোরের শেষে জাম্পস্ক্যার, ভারী দরজা ধাক্কা দিয়ে বন্ধ হওয়ার শব্দ। আমরা দৌড় দিলাম, কিন্তু শব্দটা দৌড়ায় না, ওটা আগেই পৌঁছে যায়। শেষে একটা দরজার সামনে থামলাম। এই দরজাটা ম্যাপে ছিল না, কিন্তু দরজার উপরে লেখা শেষ কক্ষের আগে। ভেতর থেকে শব্দ আসছে, কিন্তু সেটা কথা না, কান্নাও না, ওটা শোনাচ্ছে অনুতাপের মতো। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল, কোনো শব্দ না, কোনো প্রতিবাদ না। ভেতরে ঢুকেই বুঝলাম এই কক্ষটা বড় না, কিন্তু গভীর। আলো আছে, কিন্তু কোনো উৎস নেই। দেয়ালের দিকে তাকালাম, সাধারণ ছবি, পুরনো জিনিস, ভাঙা অস্ত্র, পাথরের মুখোশ, সব ঠিকঠাক। তারপর চোখ পিটকাতেই সব কিছু 1 ইঞ্চি করে সরে গেল। ভাই, ছবিটা আগে এখানে ছিল না। ছিল, কিন্তু এখন ঠিক জায়গায় নেই। আমরা চোখ ফিরিয়ে নিলাম, আবার তাকালাম।
একটা মুখোশ। আগে মুখ ছিল না, এখন মুখ আছে। চোখ দুটো খোলা, আমাদের দিকেই তাকানো। এটা নড়ল না, নড়েনি। আমাদের চোখ ভুল করে ফেলছে। দেয়ালের ছায়াগুলো আলোর বিপরীতে না, নিজের মতো করে পড়ছে। একটা ছায়া আমারটার মতো, কিন্তু আমি হাত তুলিনি। একটা আয়না। আমি জানতাম না এখানে আয়না আছে। আয়নায় তাকিয়ে আমি নিজেকে দেখলাম, কিন্তু চোখ দুটো আমার মতো ছিল না। ওগুলো অনেক বেশি শান্ত। ভাই, তোর প্রতিবিম্বটা আমার দিকে হাসছে, কারণ ওটা আমি না। আমি চোখ বন্ধ করলাম, আবার খুললাম। আয়নায় কেউ নেই, কিন্তু আয়নার পাশে একটা লেখা ফুটে উঠছে, যা দেখছো তা বেছে নেওয়া হয়েছে। আমরা বুঝলাম, এই জাদুঘরে চোখ শুধু দেখে না, চোখ বাছাই করে। কক্ষটা ছাড়তেই মাথার ভেতর একটা অদ্ভুত চাপ শুরু হলো। ব্যথা না, ঘোরা না, বরং মনে হচ্ছিল কেউ মাথার ভেতর হাত ঢুকিয়ে কিছু উল্টে দিচ্ছে। ভাই, আমরা এখানে কেন এসেছি? আমি তাকালাম। এই প্রশ্নটা অদ্ভুত, কারণ আমরা থেমে গেলাম। আমি নিজেও জানতাম না। আমাদের পেছনের করিডোরটা আমি আগে দেখেছি বলে মনে হচ্ছিল, কিন্তু কখন, কোথায়? দেয়ালের এক কোণায় একটা বেঞ্চ। আমি বসে পড়লাম। সাথে সাথে একটা দৃশ্য মাথার ভেতর ঢুকে গেল। আমি এই বেঞ্চে আগেও বসেছিলাম, একাই, অনেক বছর আগে। আমি এখানে আগেও এসেছিলাম। অসম্ভব, আমরা তো প্রথমবার। সে আমার কথা শেষ করতে দিল না। না, আমি নিশ্চিত। আমি এই জাদুঘরে কিছু রেখে গেছি। কানের ভেতর চাপা গুঞ্জন, মাথার ভেতর অন্য কারো স্মৃতি ঢুকছে। আমি নিজেকে দেখলাম এই একই করিডোরে দৌড়াচ্ছি, কিন্তু আমার গায়ে আজকের কাপড় না। এইটা আমার স্মৃতি না, তাহলে কার? দেয়ালের পাশে একটা বোর্ড, পুরনো লেখা। আমরা পড়ে ফেললাম। যারা ঢোকে তারা কিছু রেখে যায়, যারা থাকে তারা সব ভুলে যায়। হঠাৎ আমার মাথায় একটা নাম এলো। আমি জানি না এই নামটা কে, কিন্তু নামটা আমার নিজের মতো লাগছে। আমি চমকে উঠলাম। তুই কি এখন আমার নাম বললি? না, তুই নিজেই বলেছিস। আমরা দুজনেই বুঝলাম, এই জাদুঘর স্মৃতি চুরি করে না, এটা স্মৃতি বদলে দেয়। আর যাদের স্মৃতি বদলে যায় তারা আর নিশ্চিত না তারা কে ছিল। আমরা হাঁটছিলাম, কিন্তু হাঁটার অনুভূতি ছিল না। পা নড়ছে, কিন্তু মনে হচ্ছিল আমরা একই জায়গায় আটকে আছি। আমি ঘড়ির দিকে তাকালাম। ঘড়িটা আবার চলতে শুরু করেছে। 12:01, তারপর 12:02, হঠাৎ 12:01। এটা পিছনে গেল? না, আমরা পিছনে যাচ্ছি। একটা করিডোর পার হতে আমাদের 2 মিনিট লাগার কথা, কিন্তু ঘড়িতে দেখলাম একই মিনিট 3 বার পার হলো। দেওয়ালের ছবি বদলাচ্ছে, একই ছবি কিন্তু একটু একটু পুরনো। ফ্রেমে ধুলো বাড়ছে, রং ফিকে হচ্ছে। ভাই, আমরা কি বুড়ো হচ্ছি? আমি নিজের হাতের দিকে তাকালাম। চামড়াটা আগের মতো টান টান না। 1 সেকেন্ড চোখ বন্ধ করলাম, আবার খুলতেই হাত ঠিক হয়ে গেছে, কিন্তু ঘড়ি আরও 1 মিনিট পিছিয়ে গেছে। করিডোরের শেষে একটা কাঁচের শোকেস, ভেতরে একটা পুরনো ঘড়ি, তার নিচে লেখা, যাদের সময় শেষ হয়নি তাদের সময় এখানে ভাঙে। তাহলে আমরা এখন কোন সময়ে আছি? আমাদের সময় না। আমরা যখন হাঁটছিলাম, পেছনে তাকিয়ে দেখলাম আমাদের পেছনে আমরাই দাঁড়িয়ে আছি। 1 সেকেন্ড আগের আমরা। চোখের পলকে তারা মিলিয়ে গেল, কিন্তু ঘড়ি থামল, এইবার স্থায়ীভাবে। ঘড়ি থামার পর আলোটা অদ্ভুত হয়ে গেল। আলো আছে, কিন্তু দিক নেই। আমাদের পায়ের নিচে ছায়া পড়ার কথা, কিন্তু ছায়াগুলো পড়ছে দেয়ালে। ভাই, তোর ছায়াটা নড়ছে। আমি দাঁড়িয়ে, ছায়া হাঁটছে, 1 ধাপ, আরেক ধাপ। ছায়াটা আমার থেকে আলাদা হয়ে দেয়ালের গা বেয়ে নামল। চোখ সরাস না,
কারণ চোখ সরালেই ওটা কাছে আসে। আমার ছায়াটা আমার দিকে তাকাচ্ছে। আমি তার দিকে তাকালাম। তার ছায়ার মুখ আছে, চোখ নেই, কিন্তু তাকিয়ে আছে। আলো জ্বলে উঠতেই দেয়ালে লেখা দেখা গেল, যাদের ছায়া আলাদা হয় তাদের দেহ আর নিরাপদ না। ছায়াগুলো আবার মেঝেতে ফিরল, কিন্তু ঠিক আগের জায়গায় না, 1 ইঞ্চি করে কাছে। আমরা নড়ব না, কারণ ছায়া নড়তে ভালোবাসে। পেছনে একটা দরজা, দরজার নিচ দিয়ে কালো কিছু ঢুকছে। ছায়া না, আলোর অনুপস্থিতি। ভাই, দরজার উপরে কি? যেখানে ছায়া পুরো দেহ পায়। আমরা দরজার দিকে এগোলাম। পা টলমল করছে না, কিন্তু হাত কাঁপছে, আর চুলের কুঁচকে ওঠা থেমে নেই। ভাই, আমার গায়ে একটা ঠান্ডা হাত নড়ছে। না, কেউ স্পর্শ করছে না। আমাদের শরীর নিজেই ভয় পেয়েছে। মাথার ভেতর চাপা ব্যথা, হৃদয়ে দ্রুত ধাক্কা, শ্বাস আটকে যাওয়া, এবং সবসময় যেমন কেউ ভিতরে থেকে টানছে। আমি হাত ছুঁই, কিছু নেই, কিন্তু ঠান্ডা হাতের স্পর্শ আমার নখের ছাল পর্যন্ত গিয়েছে। আমার বুকের ভেতর কেউ নাচছে, আমার হৃদয় আর আমার নয়। আমি তাকাই, আমার নিজের চোখে চূড়ান্ত আতঙ্ক। শরীর নড়ছে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করি না। দরজার পাশে মেঝেতে রক্তের মতো দাগ, কিন্তু আমাদের শরীরে কিছু নেই। তবুও আমরা রক্তাক্ত অনুভব করি। এই জাদুঘর শরীর কেবল দেহ নয়, এটা অনুভূতি চুরি করে। আমাদের কি বাঁচবে যদি আমাদের অনুভূতি হারায়? আমরা এই কক্ষে আটকে থাকব। আমরা করিডোর পার হচ্ছি, কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। কেউ নয়, কিছু নয়, শুধু অনুভূতি। আমি শুনতে পাচ্ছি হালকা পদচ্ছনি। আমরা তো এখন দাঁড়িয়েছি। ঠিক আছে, শ্রবণ বন্ধ করো, শুধু অনুভব করো। দূরে হঠাৎ কাঁচ ভাঙার শব্দ, কিন্তু পাশের রুমে কাঁচ নেই। দূরে হঠাৎ কাঁচ ভাঙার শব্দ, কিন্তু পাশের রুমে কাঁচ নেই। আমরা পিছনে তাকাই, কিছু নেই। তবুও ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল আমাদের পায়ের নিচ দিয়ে। এটা বাস্তব না? বাস্তব, কিন্তু ও দেখা যায় না, অদৃশ্য। দরজার পাশে হালকা ছায়া, কিন্তু ছায়া নয়, শুধু অদৃশ্য চাপ। আমরা করিডোরের এক কোণে দাঁড়াই। হঠাৎ দরজা নিজে খুলে যায়। আমরা পিছিয়ে দৌড়াই। হঠাৎ দরজার হুইসলিং সাউন্ড। আমরা ঘরে ঢুকি, দেখি কোথাও কেউ নেই। তবুও ভয় আমাদের শরীরের ভেতর প্রবেশ করে। এই জাদুঘরে অদৃশ্যরা শারীরিক নয়, তাদের উপস্থিতি শুধু অনুভূতিতে প্রবেশ করে। আমি তাদের অনুভব করতে পারছি। হাতের আঙ্গুল, বুক, সব কিছু তারা স্পর্শ করছে। আমরা দরজার ভেতরে ঢুকেছি। শরীর এখনো কাঁপছে। হঠাৎ কিছু ফিসফিস শুরু হলো। আমাদের নাম বলা হচ্ছে। আমার নাম শুনছি, কিন্তু আমি তো বলিনি। আমারও কণ্ঠ শুনতে যাচ্ছে, কিন্তু আমাদের নয়। বিকৃত ফিসফিস, দূরে রিকো। আমরা করিডোর পার হচ্ছি। কণ্ঠগুলো ঘুরে ঘুরে আসে, কখনো সামনে, কখনো পাশ দিয়ে, কখনো মাথার ভেতর। এরা আমাদের কি বলছে? কিছু বলছে না, শুধু শোনাচ্ছে। শব্দ নয়, অনুভূতি, ভয়, উত্তেজনা। পিছনে ছুঁয়ে যায়। আমরা দরজার পাশে দাঁড়াই। একটা কণ্ঠ বলে, ফিরে যাও না। আমি দেখার চেষ্টা করি, কেউ নেই, কিন্তু কণ্ঠ আরও কাছাকাছি। আমাদের মস্তিষ্কের ভেতর ঢুকে গেছে। হঠাৎ একসাথে কয়েকটি কণ্ঠের বিকৃতি। আমি নিজের কণ্ঠ শুনতে পাচ্ছি, বিকৃত। আমি বলছি না, আমি ভাবছি না, তবুও কণ্ঠ শোনাচ্ছে। এটাই জাদুঘরের খেলা। শুধু দেহ নয়, মনের কণ্ঠও তারা নিয়ন্ত্রণ করে। দরজার ওপারে লেখা আছে, যারা কথা বলেন না তারা শুনতে হয়। আমরা করিডোর শেষ করি, দরজা বন্ধ করি, পরের রুমের দিকে এগাই, কিন্তু করিডোরটা আমাদের পেছনের দিকে ফিরে গেছে। এটা
ঠিক আগের করিডর, কিন্তু আমরা কি আগেই এসেছি? ঠিক, কিন্তু অন্য কিছু আছে। দেওয়ালের ছবি বদলে গেছে। একটি ছবি এখন আমার বন্ধুর দিকে তাকাচ্ছে। আমরা অন্য রুমে ঢুকতে চাই। দরজা খোলা, কিন্তু দরজার ওপারে আবার সেই করিডর যেটা 2 মিনিট আগে পেরিয়েছি। আমরা তো সরাসরি আসার চেষ্টা করছি, কিন্তু আমরা একই জায়গায় আটকে। জাদুঘর নিজের মতো করে স্থান বদলে দেয়। যেটা মনে হয় এক কোণ, সেটা অন্য মুহূর্তে মাঝের কক্ষ। আমরা ছুটতে শুরু করি। প্রতিটি পদক্ষেপে স্থান বদলায়। দেওয়াল ধীরে ধীরে কাছে আসে, ছাদের উচ্চতা বদলায়, মেঝে নরম হয়ে যায়। আমরা কি কখনো বেরোবো? যদি স্থান আমাদের নিয়ন্ত্রণ করে, সাহস আর সময়ও শেষ হয়ে যাবে। দরজার ওপরে লেখা দেখা যায়, যেখানে যাওয়া সম্ভব নয় সেখানে তোমরা প্রবেশ করবে। আমরা যতই এগুচ্ছি, জিনিসগুলো স্বাভাবিক নয়। দেয়াল, ছাদ, মেঝে সব কিছু একই সঙ্গে আছে, কিন্তু নেই। আমার চোখ দেখছে, কিন্তু মস্তিষ্ক বিশ্বাস করছে না। সত্যি, দেয়ালের ফাটল, এক একটি ফাটল অন্য জায়গায় ঘুরছে। কিছু ভেতরে যায়, কিছু বাইরে আসে। আমি দেখলাম ফ্লোরের এক কোণ ফেটে গেছে। একটা চূড়ান্ত অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু স্পর্শ করলে ফ্লোর ঠিক আছে। আমরা কি এই ফাটলের ভিতরে প্রবেশ করব? প্রবেশ করলে তুমি আর আগের তুমি থাকবে না। ফ্লোরে পদক্ষেপ ফেলতেই দেয়ালের ছবি ছিঁড়ে গেল। ভাঙা অংশ থেকে অদ্ভুত আলো বেরোলো। আমি দেখতে পাচ্ছি আমরা কোথায় আছি। আমরা কোথাও নেই। এই জাদুঘর, এটা বাস্তবতার সীমা চুরি করে। যেখানে তুমি দাঁড়াও, সেখানে তুমি আর নিজেকে চিনতে পারবে না। দরজার ওপরে লেখা দেখা যায়, যে ফাটল অতিক্রম করবে সে আর পুরনো হবে না। ফাটলের মধ্য দিয়ে বের হতেই আমাদের মনে একটা চাপ এলো। শব্দ নয়, শরীর নয়, মন। আমাদের চিন্তা আর আমাদের নয়। ভাই, আমি ভাবতে পারছি না, কেন জানি না, আমার নিজের চিন্তাগুলো হারাচ্ছি। ঠিক, আমরা যা ভাবছি তা ঠিক নয়। আমাদের আগের সিদ্ধান্তও নেই। আমরা ভাবছি জাদুঘর চাইছে। আমরা দুজনেই কথা বলার চেষ্টা করি, কিন্তু শব্দগুলো বিকৃত। শব্দগুলো আমাদের বলে, তুমি যা ভাবছো তার বাস্তব নয়। আমি কি এখন আমারই দেহে আছি? দেহ আছে, কিন্তু মন এখানে নেই। আমাদের চিন্তা এখন জাদুঘরের। দরজার পাশে লেখা, যে চিন্তাগুলো হারাবে সে ফিরে পাবে না। আমরা একে অপরের দিকে তাকাই, দেখি চোখ, কিন্তু চোখ কোনো চিন্তাই জানাচ্ছে না, শুধু ভয়। ভাই, আমরা কি আর নিজেদের চিনতে পারবো? যদি জাদুঘর আমাদের মন নিয়ন্ত্রণ করে, আমরা এখানে স্থায়ী। চিন্তাগুলো হঠাৎ থেমে গেল। শান্তি নয়, একদম শূন্যতা। দরজা খুলতেই আমরা দেখলাম ফ্লোরে ছায়া কেবল নয়, চলন্ত ফিগার। ভাই, ওরা কি মানুষ? না, আমাদের আগে যারা এসেছিল এরা তারা। দেখলাম চারপাশে ছেলেদের সিলুয়েট, কিন্তু তাদের মুখ নেই, শুধু ফাঁকা চোখ। শরীর নেই, শুধু আত্মা। ওরা আমাদের দেখছে? হ্যাঁ, দেখছে, আর তারা অপেক্ষা করছে। যে কেউ তাদের সঙ্গে আসে, তার চিন্তা, তার সময়, তার অনুভূতি সব নষ্ট হবে। দূরে একটা ফাঁকা ফ্রেম। আমরা কাছে যাই। ফ্রেমের ভেতর আমাদের আগের আত্মারা, শুধু ছায়া। আমরা কি তাদের সঙ্গে লড়ব? লড়াই না, এই জাদুঘর লড়াই নয়, এটা সমর্পণ। দরজার উপরে লেখা, যারা এখানে প্রবেশ করে তারা চিরকাল অপেক্ষা করবে। আমরা করিডোর পার হচ্ছি। ভয় আরো ঘন হয়ে এসেছে।
হঠাৎ শরীরে একটা ঠান্ডা স্পর্শ। কেউ নেই, কিন্তু স্পর্শ আছে। ভাই, আমার হাত নড়ছে না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ঠিক আছে, আমি অনুভব করছি আমার কাঁধে হাত, আমার পিঠের শিহরণ, কিন্তু আমার পাশে কেউ নেই। আমরা একে অপরের দিকে তাকাই। কেউ অচেতন নয়, তবু স্পর্শ দেখা যায় না, শুধু অনুভূত হয়। আমরা কি কেবল ভাবছি যে কেউ স্পর্শ করছে? না, এটা ভাবনা নয়। শরীর জানে, এটা নিঃশ্বাস আটকে দেয়, পেশি কাঁপায়, রক্ত হিম হয়ে যায়। দরজার পাশে লেখা দেখা যায়, যে স্পর্শ করবে সে আর মুক্ত হবে না। আমরা এগিয়ে যাই, শরীর কাঁপছে। মনে হয় যদি একটি অদৃশ্য হাত ধরে রাখে, আমরা আর নিজেকে পাবো না। আমরা করিডোর পার হচ্ছি, শরীর কাঁপছে, মন ব্যথা করছে, কিন্তু আমরা চলতে বাধ্য। আমার মাথা, আমার শরীর দুই একই সঙ্গে কাঁপছে। ঠিক, ভয় এখন শুধুই অনুভূতিতে নয়, এটা দেহে ঢুকে গেছে। মনে হচ্ছে আমরা আর আলাদা না, ভয়ই আমরা। আমি হাত ছুঁই, পায়ের নিচে অনুভূতি, কিন্তু স্পর্শ নেই। আমার চোখ দেখছে, কিন্তু মস্তিষ্ক বলে না আমি কি এখনো আমি। আমাদের চিন্তা, অনুভূতি, প্রতিটি শ্বাস এখন জাদুঘরের নিয়ন্ত্রণে। শরীর নড়ছে, মন ভেঙে যাচ্ছে, আমরা আর আমাদের নয়। দরজার উপরে লেখা দেখা যায়, যে ভয়কে গ্রহণ করে সে আর কখনো মুক্ত হবে না। দরজার উপরে লেখা দেখা যায়, যে ভয়কে গ্রহণ করে সে আর কখনো মুক্ত হবে না। আমরা একে অপরের দিকে তাকাই, দেখি চোখ, কিন্তু চোখে শুধুই আতঙ্ক, কোনো আশা নেই। আমরা করিডোর পার হচ্ছি, দরজার পাশে হঠাৎ বাতাস নড়ছে, কিন্তু জানালা বন্ধ। ভাই, বাতাস কোথা থেকে আসছে? এটা বাতাস নয়, জাদুঘর নিজের মতো করে পরিবেশ বদলাচ্ছে। ঝড়ের মতো ফিসফিস, মেঝে কুঁচকে উঠছে, ছাদ ধীরে ধীরে নেমে আসছে, দেয়ালের ছবি ভেঙে পড়ছে, কিন্তু কোনো আঘাত নেই। আমি ভারসাম্য হারাচ্ছি। ঠিক, মাটি ঠান্ডা, কিন্তু আমাদের পদক্ষেপ মেঝে চেপে ধরছে। আমরা হেঁটেছি, কিন্তু এগোতে পারিনি। হঠাৎ বাতাসে হালকা ফিসফিস ও ধাক্কা। আমরা সামনে তাকাই, দরজা অদৃশ্য হয়ে গেছে। ছাদ স্থির নয়, প্রত্যেকটি ফ্রেম প্রাকৃতিক নিয়ম ভেঙেছে। আমি বুঝতে পারছি না কি ঠিক কি ভুল। এখানে সব ভুল, জাদুঘর নিয়মের বাহির। যে কিছু শিখেছি এখানে কাজ করে না। দরজার উপরে লেখা, প্রকৃতির নিয়ম যে মানবে না সে এখান থেকে বের হবে না। আমরা এগিয়ে চলছি, দরজার উপরে আলো ফোঁটা ফোঁটা জ্বলছে, কিন্তু বাতি নেই। ভাই, আমি দেখছি আমাদের পেছনে কেউ আছে। দেখছো না? কেউ নেই, কিন্তু চোখ বিশ্বাস করছে। আমরা হাত ছুঁই, কিছু নেই, কিন্তু ছোঁয়া আছে। আমি শুনতে পাচ্ছি আমাদের নাম, কিন্তু আমরা কেউ বলিনি। হ্যাঁ, কণ্ঠ, শব্দ, অনুভূতি সব মিথ্যা, শুধু আমাদের মনে ভয়ে সৃষ্টি করছে। দেয়াল হালকা দুলছে, মেঝে নড়ছে, পিছনে খোলা দরজা আবার বন্ধ। জাম্পস্কেয়ার, হঠাৎ চারপাশে অদ্ভুত ফিসফিস। আমি আর বিশ্বাস করতে পারছি না। আমার চোখ কি সত্য দেখছে? আমাদের সমস্ত ইন্দ্রিয়ই জাদুঘরের নিয়ন্ত্রণে। যেটা মনে হয় সত্য সেটা মিথ্যা, যেটা মিথ্যা মনে হয় সেটাই সত্য। দরজার উপরে লেখা, যে ইন্দ্রিয়কে বিশ্বাস করে সে এখানে হারাবে। আমরা করিডোর পার হচ্ছি, প্রতিটি ধাপ আমাদের মনে আগের ঘটনা মনে করাচ্ছে, কিন্তু ভুল। আমার মনে হচ্ছে আমি এখানে আগে এসেছি, কিন্তু মনে নেই কখন। ঠিক আমারও একই। কিছু মনে আছে, কিছু ভুলে গিয়েছি। আমরা দেয়ালের দিকে তাকাই, একই চিত্র, কিন্তু ভিন্ন। যে চিত্র আমরা মনে করি সেটাই ছিল না।
আমি কি এখন মনে রাখছি নাকি ভুলে যাচ্ছি? জাদুঘর আমাদের স্মৃতি খেলে, আমরা যা মনে করি সেটাই না, এবং যা ভুলে যাচ্ছি সেটাই সত্য। দূরে একটি ফ্রেমে নিজের প্রতিচ্ছবি, কিন্তু প্রতিচ্ছবি ভিন্ন। আমরা কি এখন নিজেদের চিনতে পারবো? যদি মনে রাখা আর ভুলে যাওয়া এক হয়ে যায়, আমরা আর কেউ নই, আমরা শুধু জাদুঘরের অংশ। দরজার উপরে লেখা, যে স্মৃতি হারাবে সে চিরকাল ভুলে যাবে। আমরা করিডোরের শেষ প্রান্তে, সব ভয় একসাথে ধাক্কা দিচ্ছে। ছায়া, স্মৃতি, কণ্ঠস্বর, স্থান, অদৃশ্য শক্তি সব মিলিত। ভাই, সবই একসাথে। আমরা পিছনে তাকাই, দেখি সমস্ত আত্মা, অদৃশ্য হাত, বিকৃত কণ্ঠ সবই আমাদের দিকে এগিয়ে আসছে। দরজার ওপারে লেখা, যারা শেষ পর্যন্ত দাঁড়ায় তারা চিরকাল দেখবে। পথ হারিয়েছি। মনে হয় একটি ফ্রেমে আমরা, একটি ফ্রেমে অতীত, একটি ফ্রেমে ভবিষ্যৎ। আমরা কি বাঁচবো? যদি জাদুঘর চায়, আমরা আর কখনো বাঁচব না। আমরা শুধু ভয়, আমরা শুধু কল্পনা, আমরা শুধু ইতিহাস। সব ভয় একত্রিত হয়ে আমাদের মস্তিষ্কে প্রবেশ করছে। শ্বাস থেমে গেছে, দেহ কাঁপছে, চিন্তা ভেঙে গেছে। এটাই শেষ, সব শেষের শুরু। আমরা করিডোরের শেষ প্রান্তে, সব ভয় একসাথে আমাদের চারপাশে। ছায়া, অদৃশ্য শক্তি, বিকৃত কণ্ঠ, ফাটল, স্মৃতি সব মিলিয়ে এক অসম্ভব আতঙ্ক তৈরি করছে। আমি আর নিজেকে চিনতে পারছি না। ঠিক, আমরা আর আমাদের নয়, আমরা এখন এই জাদুঘরের অংশ। দরজার ওপরে লেখা, যে এখান থেকে বের হতে চায় সে চিরকাল অপেক্ষা করবে। আমরা একে অপরের দিকে তাকাই, দেখি চোখ, কিন্তু চোখে শুধু শূন্যতা, কোনো আশা নেই। যদি কেউ আমাদের খুঁজে বের করে, তাদেরও এই জাদুঘর ছিনিয়ে নেবে। কোনো পথ, কোনো আলো নেই, শুধু ভয়। ভাই, আমরা কোথায়? আমরা এখানেই। যদি জাদুঘর চায়, আমরা চিরকাল এখানেই থাকব।